কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এখন বহরমপুরে আমি যাচ্ছি এক্ষুনি। মুখ্যমন্ত্রী আমার নির্দেশ দিলেন ওনার হয়ে শেষ শ্রদ্ধা জানাতে, এবং আমাদের দীর্ঘদিনের সহকর্মী, বহুদিন ধরে উনি আমাদের মুর্শিদাবাদের রাজনীতিতে একটা বড় জায়গা নিয়েছিলেন। এটা একটা অপূরণীয় ক্ষতি আমাদের দলের হলো। একটা অন্য বিষয়ে আজকে কালনাতেও একটু সমস্যা হয়েছে। কালনা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যা হচ্ছে আমরা দেখলাম। এটা এখন খেলা শুরু হয়ে গেছে। এটা আমি দলকে বলেছি যে একটা জায়গায় স্ট্রিক্ট হতে, কারণ এরকমভাবে এতে গ্রুপিজম বাড়বে। একটা জায়গায় স্ট্রিক্ট হয়ে যদি কোথাও হয় দলকে জানাতে হবে। যে কেউ এনে একটা অনাস্থা নিয়ে আসছে, ভয় দেখাচ্ছে, এভাবে চালানো যায় না। আজকে বিভিন্ন জায়গায় বোম উদ্ধারের একটা খবর না, সেটা এসটিএফই করছে। এসটিএফ করছে, আমাদের রাজ্য পুলিশ করছে। রোজই এক কথা বলি যে মুখ্যমন্ত্রীর আদেশ হয়েছে সব জায়গায় করতে। দেখুন, ক্রিমিনাল 100% বন্ধ হয়ে যাবে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে না, এটা হয় না। সব জায়গায় ক্রিমিনাল থাকবে, অন্যায় করার লোক থাকবে, কিন্তু আইনের শাসনটা যেন থাকে, যেন তাদের অ্যারেস্ট হয়, তাদের পুলিশের কাছে ইনফরমেশান পায়। সেটা হচ্ছে বলেই অ্যারেস্ট হচ্ছে। বিনয় তামাং পাহাড়ে বলেছে যে তাকে দিয়ে তদন্ত শুরু করুক কেন্দ্রীয় এজেন্সি। এখানেও প্রচুর কিছু হয় তদন্ত। বিনয় তামাং কী বললো তাতে আমরা ইন্টারেস্টেড না। খুব ছোট্ট জায়গা, আমরা সারা বাংলা নিয়ে রয়েছি। কালকে মোদিজি আসছেন, আপনারা কোথায় থাকছেন? আমি তো যাচ্ছি ওই এয়ারপোর্টে রিসিভ করতে ওনাকে, তারপর নিয়ে এখানে আসবেন। এখান থেকে কালকে মোদিজি আসছেন, আপনারা কোথায় থাকছেন? আমি তো যাচ্ছি ওই এয়ারপোর্টে রিসিভ করতে ওনাকে, তারপর নিয়ে এখানে আসবেন। এখান থেকে মুখ্যমন্ত্রীদের সাথে আছেন, তারপরে হাওড়ায় ট্রেন উদ্বোধন করে গঙ্গার মিটিংটা আছে। হাওড়ায় কেউ থাকছেন আপনারা বা মুখ্যমন্ত্রী? এটা আমি বলতে পারবো না। আমাকে যে দায়িত্বটা দিয়ে সেটা আমি বলতে পারবো। কেন্দ্র একটা জাতীয় শিক্ষা কমিটি বোর্ড গঠন করেছে, সেখানে বাংলাকে খুব অন্যায় করেছে। একজন ভিসিও নেই এতগুলো ইউনিভার্সিটির, খুবই অন্যায় করেছে। এটা ব্রাত্যকালকে বলে দিয়েছে। দাদা, আগামীকাল নরেন্দ্র মোদী আসছে, বিরোধীরা কটাক্ষ করছে যে স্ট্যান্ড রোডের স্লাম এরিয়াগুলোকে নীল সাদা কাপড় দিয়ে ঢেকে রয়েছে। এটা সব জায়গায় হয়। স্লাম এলাকা বলে কিছু নেই। স্লাম এলাকা থাকাটা কোনো অন্যায় নয়। তবে একজন বাইরের মানুষ আসছেন, একটা যদি ভিউ কাটার দেওয়া হয় তাতে খুব একটা বেশি অন্যায় না। ওখানে স্লাম ঢাকার জন্য নয়, স্ট্যান্ড রোডে ওইটা। আর যে জায়গাটা আছে ওটা পোর্টেরই জায়গা, তো পোর্টের লজ্জা আমরা নিবারণ করছি। অরিজিৎ সিংয়ের প্রোগ্রাম কি কোনোভাবে হতে পারে, মানে কোনো আবার সুযোগ আপনারা দিচ্ছেন বা কিছু এরকম বিষয়ে? এটা আমার জানা নেই। ওটা পুলিশের, এটা তো এখন তো এটা হয়েছে ওই আপনার আছে বলে G20 আছে, সেই জন্যে শুধু অরিজিৎ সিং ওখানে সব প্রোগ্রামই ক্যান্সেল করা হয়েছে 10 দিন আগের থেকে। রং দে তু মোহে গেরুয়া বারবার না, এগুলো সব এর জিনিস, এগুলো কিছু না। অরিজিৎ সেদিনও ছিল আমাদের অত্যন্ত ফেভারিট। আমরা আর্টিস্টের আমাদের এরকম ছোটো মন না যে একটা গানের জন্য হবে। গেরুয়াটা কি বিজেপির পেটেন্ট নেওয়া? গেরুয়া তো কী আছে আমাদের, আমরা অনেক সন্ন্যাসী গেরুয়া কাপড় পরি যারা